গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর এখন না বাজে দেখো 9টা, মানে হচ্ছে 9:45 বাজে। আজ প্রচণ্ড দেরি হয়ে গেছে, প্রচণ্ড দেরি। 8:30টার মধ্যে প্রত্যেক দিন রান্না কমপ্লিট হয়ে যায় আমার, কিন্তু আজকে না মেয়ের কোচিং ছিল না, সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে এখনও দেখো রান্না বসাতে পারিনি, এখনও রান্না বসেনি ঘরে। আর আমাকে এখন 10টার মধ্যে 1 ঘন্টার মধ্যে যেভাবে হোক রান্না করে দিতে হবে, কারণ বর খেয়ে অফিসে বেরাবে। আর এই তাড়াতাড়ির সময় একটাই উপায় হচ্ছে ডিমের কারি, এছাড়া আর তাড়াতাড়ি রান্না করার উপায় নেই। তো চলো ফটাফট রান্না করি। বরমশাই এখন বাজারে চলে গেছে। দেরি করে ঘুম থেকে উঠেও মনের জোরে টাইমের মধ্যে রান্না করে সংসারের কাজ সামলালাম। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো এখন ঝটপট ঝটপট করে রান্না করতে শুরু করে দিয়েছি। ডিমের কারি আর ভাত করব, তাতেও কিন্তু কম সময় লাগবে না, কারণ রসুন ছাড়ানো, ডিম সিদ্ধ এগুলোতে অনেক সময় লাগে। দেখো আমার তো এখন দেরি হয়ে গেছে রান্না করতে, আর চটজলদি কাজ করতে হবে, তাই ডিমগুলো সিদ্ধ করেই যাতে ছাড়ানো যায় সেই জন্য দেখো ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে দিয়েছি। আর কি সুন্দর দেখো ছেড়ে যাচ্ছে, আমাকে কিন্তু বেশিক্ষণ ছাড়াতে হচ্ছে না, একটু খোসা থাকছে না বা একটু ফেটে যাচ্ছে না, কি সুন্দর ছাড়ছে দেখো। তাড়াতাড়ির সময় এভাবেই কাজ করতে হয়, কারণ এখন প্রচন্ড দেরি হয়ে গেছে আমার, প্রচন্ড দেরি হয়ে গেছে। এখন এই গরম ডিমটাকে ছাড়াতে হলে এরকম ভাবে ঠান্ডা জলের মধ্যে ফেলে দিতে হবে, যাতে চট করে দেখো খোসাটাও ছেড়ে যায়, একটু ফাটবে না, কি সুন্দর ছেড়ে গেল দেখো। আর চট জলদি কাজটাও হয়ে গেল। তো এভাবেই কিন্তু একটু বুদ্ধি করে করে কাজ করলে সব কাজ সহজে আর তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কি সুন্দর ছেড়ে গেল। চলো এখন পটাপট রান্নাটা করি। এদিকে তো ভাত হচ্ছে, বরমশাই বাজার করে চলেও এলো। বাবা আজকে এত তাড়াতাড়ি এলো, খুব একটা রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা টাইপের ওয়েদার। তো দেখো এখন আমার ভাত হয়ে গেছে, আর ওদিকে বরকে বললাম যা যা কাচার ওদিকে ফেলে দাও, আমি চট করে ভিজিয়ে দিই, বর বেরিয়ে গেলে তারপরে কেচে দেবো, ঘন্টাখানেক ভিজে যাবে এই ফাঁকে। তো দেখো এখানে 1 সপ্তাহের বাজার করেছে, প্রচুর কিছু আছে, পরে বার করব, গোছাবো পরে, বর বেরিয়ে গেলে। এগুলো এখানে থাক, পরে ধোবো। আর এখানে দেখো রান্না পুরো ডান হয়ে গেছে, ডিমের কারি, কালার দেখেছো? চলো এখানে ভাত হয়ে গেছে, আর তো বললাম এখানে চাটনি আছে, এই হবে আজকের মেনু। আর এখন বাজে দেখো ঘড়িতে 10টা বাজতে 10, মানে হচ্ছে 9:35, 1 ঘন্টার আগেই রান্না করে ফেলেছি, 1.5 ঘন্টার মধ্যে। মেয়ের জন্য দেখো ব্রেকফাস্ট এনেছে, নানপুরি আর ছোলার ডাল। আর আমি না বাইরের জিনিস খুব একটা পছন্দ করি না, ওই জন্য আমি আর খাবো না, আমি ছাতু মুড়ি খাবো। আর বর তো ভাত খেয়ে যাবে। দেখো এখন 11টা বাজতে 10, মানে ওই 10:30 কি 10:35 বাজে। বরমশাই এখন বেরোচ্ছে অফিসে। আর চলো বেরোনোর পর ঝটপট ঝটপট করে সংসারের কাজ সারি। দেখো ঘরের অবস্থা উল্টো পাল্টা, ওদিকে বাজার গুছোতে হবে, এদিকে আবার 1 বালতি কাঁচারও ভিজিয়ে ফেলেছি। দেখো 1 বালতি কাঁচারও ভিজিয়ে ফেলেছি। চলো এসব কাজগুলো এখন কমপ্লিট করি। তো বন্ধুরা চলো, বরমশাই তো বেরালো, আর ঘড়ির টাইমই দেখি 11টা বাজতে 5 মিনিট বাকি। চলো কাজ স্টার্ট করা যাক, সবার আগে বিছানাটা তুলে নিই। পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার মতো অবস্থা হয় কিন্তু প্রত্যেক দিন আমাদের সংসারে কাজকর্মগুলো করতে গিয়ে, মানে যদি একটু মনের জোর হারিয়েছো তো পরীক্ষা যেমন জানা জিনিস গন্ডগোল পেকে যায়, ভুলভাল হয়ে যায় লেখাতে, ঠিক সেরকম কাজগুলোও কিন্তু সংসারের এলোমেলো হয়ে যাবে যদি মনের জোর একটু হারিয়ে যায়। তাই পরিস্থিতি যেরকমই হোক না কেন, মনের জোরটাকে কোনো সময় হারাতে নেই। তো দেখো এখন বিছানাটা তুলে নিচ্ছি, বিছানা তুলে পাম্পের জল টল তুলে মনমনিকে স্নান টান করিয়ে খেতে দিয়ে তারপর সবার আগে কেচে নেব, কারণ মেঘলা মেঘলা ওয়েদার তো, তাহলে জলগুলো ঝরে গেলে ঘরে মেলে দিতে পারবো, একটাই ঘর তো, নাহলে আবার ঘরের মধ্যে জল পড়বে।
তো এভাবেই একটুখানি কোন কাজটার পরে কোন কাজটা করলে সুবিধা হয় এটা মাথার মধ্যে একদম সাজিয়ে গুছিয়ে কাজ স্টার্ট করি, তাই কোনো কাজে কোনো অসুবিধাও হয় না, আর কাজগুলো স্মুথলি একটার পর একটা হয়েও যায়। তো দেখো কাচাও কমপ্লিট হয়ে গেছে। আর কেচে না ওই জলটা কিন্তু আমি ফেলে দিই না, দেখো কেচে ওই জলটাকে কাজে লাগাই, ঘরের সামনেটা আর কি ওই জলটা দিয়েই ধুয়ে দিই। আর এই গামলাটা কি বলো তো, গামলাটা দিয়ে না বালতিটা ঢেকে রাখি, কারণ হচ্ছে বরমশাই কাজে বেরানোর সময় বালতিটা নালে এটার মধ্যে করে কাচি, তো এটা খালি অবস্থায় থাকে, ফাঁকা বালতি দেখে কাজে বেরোতে নেই, ফাঁকা বালতির জন্য না, কোনো কিছু ফাঁকা দেখে কাজে বেরোতে নেই। তাই গামলাটা একটুখানি সাইড দিয়ে ফেটে গেছে, ওটার ইউজ করি না, কিন্তু ওটাকে রেখে দিয়েছি, ফেলে দিইনি, ওটা দিয়েই বালতিটা চাপা দিয়ে রাখি। তো ওটাকে একটু জল দিয়ে ধুয়ে ওই কাঁচা জলটা দিয়ে আর কি ধুয়ে ঠুয়ে জায়গাটাও ধুয়ে দিলাম, জলটা কাজেও লেগে গেল, নষ্টও হলো না, আর এক্সট্রা করে আমার জলও লাগলো না ঘরের সামনেটা ধোয়াতে। ভোরবেলা একবার করে ধুয়ে দিই প্রত্যেক দিন, তাও এখন গরম গরম পড়েছে তো ঘরের সামনেটা যত জল ঢালা যাবে ঘর দোর ততই ঠান্ডা থাকবে। তো দেখো এখন প্রচুর কেচে নিয়েছি, কয়েকটা সোয়েটার ছিল হাত কাটা বরের, সেই সমস্ত কিছু কেচে নিয়েছি, মেয়ের জামা প্যান্ট, বরের জামা প্যান্ট, সমস্ত কিছু এখন মানে যেগুলো আর কি আর গরমকালে পরবে না সেই সমস্ত কিছু এখন কেচে কেচে আস্তে আস্তে তুলে দিচ্ছি। তো সেটাই আর কি। আর এখন এই যে উঠোন প্রত্যেক দিন ভোরবেলা একবার করে ঝাড় দিই, কিন্তু পরে আবার দিই সব কাজ হয়ে গেলে, এখনও সব কাজ হয়নি কিন্তু আগেই ঝাড় দিয়ে দিচ্ছি। কেন বলো তো, এই যে জলটা ঢাললাম তো জলটা পড়লো, আর মেয়ে তো বারবার করে ঘরে বাইরে উঠোনে এই করছে, কখন স্লিপ খেয়ে পড়ে যাবে, ওই জন্য জলটাকে কাচিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, নাহলে ওই জায়গাটাই আমার ঘরের সামনেটা ঢালু টাইপের, তো এখানটা এসে জলটা জমবে, আর কখন স্লিপ খেয়ে পড়ে গেলে বেকায়দা লাগবে, কখন কি হবে, ওই জন্য সাবধানে থাকা সবসময় দরকার। তো বন্ধুরা দেখো শাক পাতা এনেছে, আর এটাকে আমি এখন প্যাকেটের মধ্যে করে স্টোর করে রাখবো, কারণ আজকে তো আর রান্না করবো না, কালকে করব, নাহলে শাকটা শুকিয়ে যাবে। আর প্যাকেটে করে এরকম ভাবে যদি রাখা যায় ফ্রিজে, তাহলে একদম পুরো ফ্রেশ থাকবে, কালকে রান্না করবো যখন তখন তোমাদের দেখাবো একদম পুরো শাকটা টাটকা রয়েছে, ফ্রেশ রয়েছে। এভাবেই কিন্তু আমি প্যাকেটে করে করে রাখি, এতে কি হবে কাল পর্যন্ত একদম পুরো শাকটা পুরো ফ্রেশ থাকবে। এভাবেই কিন্তু আমি ম্যানেজ করে বুদ্ধি করে ঘরে বাইরে সমস্ত কাজ সারি। বাইরের কাজগুলো আগে দরকার ছিল, বাইরের কাজগুলো সেরে এসে ঘরের বাজার টাজারও গুছিয়ে নিলাম, বাসন টাসনও মাজা হয়ে গেছে। আর এক সপ্তাহ কিন্তু বাজার এভাবে রেখে পুরো ফ্রেশ থাকে। বাজারটা গোছানো ছিল, তো বাজারটা গোছানোর পর একটু নোংরা টোংরা পড়েছে, বাজারের সবজির নোংরা টোংরাগুলো, নোংরা মানে কি ওই সবজির গুঁড়ো টুড়ো সব পড়েছে, ওই জন্য ঘরটা আজকে আর আগে মুছিনি, ঘরটাকে সবার শেষে তাই ফিনাইল ঠিনাইল দিয়ে একদম মুছে ঝকঝকে তকতকে করে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা এভরিওয়ান। তো বন্ধুরা দেখো এখন 12:20 বাজে, 11টা বাজতে 5 মিনিট আগে, ঘড়ি যখন 11টা বাজতে 5 মিনিট বাকি তখন আমি কাজ শুরু করেছিলাম, মানে তখন ওই 10:30 কি 10:35 এরম বাজে। তো যাই হোক ঘড়ির টাইম অনুযায়ী এখন 12:20, মানে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সংসারের কাজগুলো কমপ্লিট করছি। দেখো
গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘর দোরও পরিষ্কার করে দিয়েছি। মনমনি স্নান খাওয়া হয়ে গেছে। আর এই যে সমস্ত কাজ কমপ্লিট। ফল টলগুলো বাজারপত্র এনেছিল, সেগুলো গুছিয়ে ফল টলগুলো ধুয়ে রেখেছি। শুকোলে তারপর গুছাবো। বাসনটাও মেজেছি, তো জল ধরে নিই, তারপরে গুছিয়ে দেবো। আর এখানে ধোয়া জামাপত্র আছে, ওগুলো পরে গুছাবো। আর এখন ঘরদোর একদম গুছানো গাছানো। আর এগুলো কালকে কেচেছিলাম, ঠাকুরের কাপড়, এগুলো স্নান করে পুজো দেবো যখন, তখন গুছিয়ে দেবো। আর বাইরে তো কাঁচা হয়ে গেছে, উঠোন ঠোঁটনও পরিষ্কার করে দিচ্ছি। ওই ময়লাগুলো বড়মশাই কালকে ফেলে দেবে স্নান করতে যাওয়ার আগে, কারণ আমাদের এখানে নোংরার গাড়ি আসে না, তাই এখনই চাইলে আমি ফেলতে পারবো না। এগুলো অনেকটা দূরে গিয়ে ফেলতে হবে, তো ওটা কালকে বড়মশাই ফেলে দেবে। আর এখন পুরো ঘরদোর গুছানো গাছানো, মেয়ে এখন টিভি দেখছে। তো বন্ধুরা, আজকে তো দেরি করে ঘুম থেকে উঠেছি, দেখালামই তোমাদের। দেরি হয়ে গেছে প্রচণ্ড ঘুম থেকে উঠতে। দেরি করে ঘুম থেকে উঠেও টাইমের মধ্যে রান্না করে বরকে অফিসের জন্য রেডি করে বার করে দিয়ে সংসারের কাজ 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কমপ্লিট করেছি, মানে সময়ের মধ্যে কমপ্লিট করেছি। প্রত্যেক দিনের এরকমভাবে 1 ঘন্টা 15 মিনিটের মতো, যত দেরি হোক যত যাই হোক না কেন, সংসারের কাজগুলো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে প্রত্যেক দিন কমপ্লিট করি। প্লাস কিছু না কিছু এক্সট্রা কাজ প্রত্যেক দিনই করিনি। আমি তো আমার ব্লগে প্রত্যেক দিনই দেখাই, তোমাদের বলি। আর আজকেও তার অন্যথা হয়নি। আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাও টাইমের মধ্যে বরকে রান্না করে দিয়েছি। কারণ কি বলো তো, বাইরের খাবার খেয়ে সারাদিন রোদুরে কাজ করে, তো বাইরের খাবার খেলে শরীর খারাপ হয়ে যাবে। তো ওই জন্য টাইমের মধ্যে রান্না করে দিয়ে সংসারের কাজও টাইমের মধ্যে কমপ্লিট করলাম। এভাবে একটু বুদ্ধি করে কাজ করলেই কিন্তু কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, এগুলো যদি একটু বুদ্ধি থাকে, মানে এগুলোর যদি একটু আইডিয়া থাকে না, তাহলে কিন্তু কাজগুলো চটপট করে হয়ে যাবে। না হলে ওই যে ঘুম থেকে উঠেই যদি আজকে ভাবতাম, বাবা দেরি হয়ে গেছে, এবার কি করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, এই ভাবতে গেলেই কিন্তু ব্যাস কাজের গন্ডগোল পেকে যেত, একটা আরেকটার ঘাড়ে চেপে যেত, তারপর কোনো কাজ তো ঠিকমতো হতোই না, প্লাস মানে অনেকটা টাইম লেগে যেত কাজ করতে। ওই জন্য সবার আগে মনের জোরটাকে কিন্তু একদম হারাতে নেই। দেরি করে উঠেছি তো কি হয়েছে, সমস্ত কাজ টাইমের মধ্যে করতে পারবো। এই মনের জোরটা যদি মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু সব করা যায়। মনের জোরটা না হারালে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে, তাই না বলো বন্ধুরা? মনের জোরটা কিন্তু একটা বড় জিনিস, যেটা একদম হারাতে নেই, যে কোনো মুহূর্তে হারাতে নেই। তো আমি সেটাই করি, এতদিন সেটাই করে এসেছি, এখনও সেটাই করি। মনের জোরটা রাখি যাতে কোনো কাজে হেরে যেতে না হয়। আর এইগুলো শুকোলে, ফল ফলগুলো বাজার টাজার প্রচুর কিছু করেছি, তো ফল ফলগুলো শুকোলে তারপর ফ্রিজে তুলবো, নাহলে আগে তুললে পচে যাবে। তারপর স্নান করে পুজো দেওয়ার সময় ঠাকুরের প্রচুর জিনিসপত্র শেষে এসেছিলো, সেগুলোকে তুলে দেবো।